অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না। কাতার চ্যারিটির সাথে, কাতার ফাউন্ডেশনের সাথে, এদের সাথে মিটিং আছে। এবং স্যারকে আল জাজিরা, আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নামকরা টিভি স্টেশন, তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। সেখানে স্যারের তারা 1-to-1 একটা ইন্টারভিউ নেবেন। এবং এছাড়া ওনার আরও কিছু এঙ্গেজমেন্ট আছে, অনেক কিছু মিটিং আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের বাংলাদেশি আমাদের চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন। বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন, তাদের অনেকে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে। এর মাধ্যমে আমরা আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে, খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন। সেটারই প্রাক প্রস্তুতি শুরু। এই সম্মেলনটা 2.5 ঘন্টার এই যে সম্মেলনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে। সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি, তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিলো, সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ, সেখানে ফিরে আসবে। এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। এই 4 দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় খুবই আর্লি সকালে, অর্থাৎ 2:30টার দিকে, 25 তারিখ রাত 2:30টার দিকে, মানে 24 তারিখ দিবাগত রাতের পরে যে সকালটা। থ্যাংক ইউ। এই ছিল হলো কাতার সম্মেলন। ওনার সাথে চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন যাচ্ছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান যাচ্ছেন, আমাদের এনার্জি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন, এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান যাচ্ছেন। এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি যাচ্ছেন। আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মুর্শেদ যাচ্ছেন, এবং আরও কিছু সিনিয়র সেক্রেটারি যাবে, আরও সিনিয়র সেক্রেটারি অফিসিয়ালরা যাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা এর মধ্যে শুনেছেন শ্রম বিষয়ক সংস্কার কমিশন ওনাদের রিপোর্ট আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদেরকে একটা কথাই বলেছেন যে যেই কয়টা সংস্কার কমিশন এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দিয়েছে, এর মধ্যে এই কমিশনটার একটা বিশেষ দিক হচ্ছে এইটার ইন্টারন্যাশনাল একটা ইন্টারেস্ট। আন্তর্জাতিকভাবে এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে। এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে, এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে, পাশাপাশি এই যে সুপারিশগুলো দিয়েছে এগুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তো এটা একটা দিক আছে।